লা জিসমা ওয়ালা রূহা ওয়ালা রিহা ওয়া মা লা জিসমা ওয়ালা রূহা ওয়ালা রিহা ওয়া মা লা নাজমা ওয়ালা শাজারা ওয়ালা হাজরা সিকালা লা নাজমা ওয়ালা শাজারা ওয়ালা হাজরা সিকালা লা জিন্না ওয়ালা ইনসা ওয়ালা আমর নাহিয়া লা জিন্না ওয়ালা ইনসা ওয়ালা আমর নাহিয়া লা ফুলকা ওয়ালা মুলকা ওয়ালা কিরামা জাযালা লা ফুলকা ওয়ালা মুলকা ওয়ালা কিরামা জাযালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, গোলাম শোনো রে বান্দা, তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণের আগ পর্যন্ত তোমার রবের ইবাদত তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলে, রে গোলাম, ও মানুষ শোনো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে রবে তোমাদেরকে সৃষ্টি করেছেন। শোনো শোনো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের রব তো এমন প্রভু, যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদের পূর্ববর্তী সব মানুষ সৃষ্টি করছেন। শুধু তাই নয়, যত ধরনের মাখলুক আছে আল্লাহ সব সৃষ্টি করলেন। ওরে বান্দা, আল্লাহ বলেন ওই রবের তোমরা ইবাদত করবা। ওই রবের ইবাদত কেন করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছেন। আল্লাহ বলে, লাআল্লাকুম তাত্তাকুন। এ বান্দা, তোমরা আল্লাহর ইবাদত করবা। ও মানুষ, আল্লাহর ইবাদত করবা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢুকাইতে পারো। অনেকে ইবাদত করে না বলে আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহর ভয় নাই তো ইবাদত বান্দা করতে চায় না। কিন্তু এটাও বোঝা দরকার, আল্লাহর ভয় আসে আল্লাহর ইবাদতের মাধ্যমে। একটা মানুষ একদিনও ইবাদত করে না, নামাজ পড়ে না, হজ করে না, রোজা রাখে না, কোনো ইবাদতই করে না, ওই মানুষের ভেতরে গুনাহ করতে করতে ভেতরে কালো দাগ পড়ে যায়। ফলে তার আর ইবাদত করতে মন চায় না। আল্লাহর ভয় কি জিনিস সে বুঝে না। কিন্তু একটা মানুষ যখন মসজিদে চলে আসে, নামাজ পড়ার জন্য চলে আসে, ফাঁকে ফাঁকে নামাজ পড়ে, দেখবেন ওই মানুষটার ভেতরে আল্লাহর ভয় কাজ করে। ওই মানুষটা বুঝতে পারে আল্লাহ একজন আছে, আল্লাহর শাস্তি অনেক বড়, আল্লাহর ইবাদত করা দরকার। আবার এটাও বুঝতে পারে নামাজ তো বড় শান্তির জিনিস। আল্লাহ তাআলা বান্দারে নামাজ পড়ার জন্য বলছেন। নামাজ একটা শান্তির জিনিস, শান্তির ইবাদত। নামাজ পড়লে পরে শান্তি লাগে, কলবের ভেতরে শান্তি চলে আসে। নামাজ পড়লে পরে অন্তরেও শান্তি আসে, শারীরিক সুস্থতা আসে। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। এ মানুষ শোনো, তোমরা তোমাদের রবের ইবাদত করবা। কেন করবা? যেন তোমরা আল্লাহর তোমাদের রবের তাকওয়া অবলম্বন করতে পারো।
तुकु जावा सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुवद निस्बतुरा करे शैत मिकुनी नामत ओली बर ओली इलानो तास्तु बर ओली। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা। নবীজি আলাইহিস সালাম বলছেন, শোনো, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের আমল হইল যে আমলটা ধারাবাহিক ভাবে করা হয়। ওয়া ইন কল্লা, নবীজি আলাইহিস সালাম বলেন, শোনো শোনো, আমলের ভেতরে যদি তুমি বেশি নাও করতে পারো, বেশি আমল দরকার নাই, অল্প আমল করো, তবে লাগাতার আমল করো, এটা আল্লাহর নিকট পছন্দে। বেশি আমল দরকার নাই, অল্প আমল হোক, আল্লাহর দরবারে লাগাতার হইলে কবুল হবে, আল্লাহর পছন্দের হয়ে যাবে। বলে বেশি আমল না, কম আমল বলতে কি বুঝাইলো? বলে 5 ওয়াক্ত নামাজের ভেতরে 1 ওয়াক্ত পড়ব, তবে প্রতিদিনই পড়ব, আল্লাহর নিকট বড় পছন্দের হবে। না রে বান্দা, আল্লাহর নবী আলাইহিস সালামের কথার মাধ্যমে এটা বুঝায় নাই। কম আমল বলতে 5 ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এইগুলা হইল কম আমলের ভিতরে শামিল। তুমি ফরজ নামাজ গুলা পড়বা, সুন্নতে মুআক্কাদা গুলা পড়বা, ওয়াজিব নামাজ গুলা পড়বা, এই নামাজ গুলা হইল কম আমল। কম আমল মানে হইল অতিরিক্ত আমল নয়, যা আল্লাহ ধার্য করেছেন। এই ধার্যকৃত আমল গুলা প্রতিদিন করবা। নফল নামাজের তোমার দরকার নাই, নফল পড়ার দরকার নাই। তার মানে নফল যদি কেউ পড়তে চায় পড়তে পারবে, তবে ফরজ বাদ দিয়া না, ওয়াজিব বাদ দিয়া না, সুন্নতে মুআক্কাদা বাদ দিয়া না। নফল নামাজ যদি কেউ পড়তে চায় পড়বে, তবে সুন্নত লাগবে, ওয়াজিব লাগবে, ফরজ লাগবে। যদি কেউ মনে করে না আমি অতিরিক্ত পড়তে পারবো না, দরকার নাই, আল্লাহ রাসূল বলেন যদি কম হয় শুধুই মাত্র ফরজ গুলা পড়ো, শুধুই মাত্র ওয়াজিব পড়ো, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা গুলা পড়ে যাও, আল্লাহর নিকট বড়ই পছন্দে। আমাল সে বানতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম, আমাল সে বানতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম, এ খাকে ফিতরত মে না নূরি হ্যায় না নারী, এ খাকে ফিতরত মে না নূরি হ্যায় না নারী। রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। রমজানে আমরা কত আমল করছি, রমজান চলে গেছে তো আমলও আমাদের থেকে চইলা বিদায় নিয়ে চইলা গেছে। না না, এমনটা হওয়ার কথা ছিল না। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, শোনো, ইবাদত করেছো, অনেক ইবাদতের ভেতরে মগ্ন থেকেছো, তো তুমি ইবাদত ছাইড়া দিও না। নবীজি আলাইহিস সালাম বলেন, লা কাল্লাতি নাকদাত গসালাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, এ উম্মত, তোমরা ওই মহিলার মতো হইবা না যেই মহিলা ভালো কইরা শক্ত করিয়া সেলাই কাজ করার পরে এই সেলাই কৃত জামাটার সেলাই খুলে ফেলে। যেই মহিলা অনেক শক্ত করে সেলাই করার পরে সেলাই খুইলা ফেলছে, এ উম্মত, তোমরা এই মহিলার মতো হইতে যাইবা না, এই মহিলার মতো কাজ তোমরা করিও না। তার মানে তোমরা আমল যারা করতেছো, অনেক আমলের ভেতরে লিপ্ত আছো, এই আমলগুলা হঠাৎ করে বাদ দিয়া দিও না। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? রমজানে আমরা অনেক আমল করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আমল করার তৌফিক দিয়েছেন। রমজান পাইয়া অনেক আমল করলাম,
নবীজির হাদিস থেকে বুঝলাম রমজানে যে আমলগুলা আমরা করলাম এই আমলগুলা আমরা একেবারে শেষ করে দেব না। রমজানের ভেতরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু রমজান শেষ মাত্র কয়েকদিন হয়েছে, 1 ওয়াক্ত নামাজেও দেখা যায় না। মকুন সুস্তি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা